ডিংলা থানার ঐতিহ্যবাহী নদী তুহিন বাজার শেষকাল। এই নদী দিয়ে অনেক কৃষকের, অনেক লোকের অনেক উপকারী হয়। তারা এই পানি দিয়ে চাষবাস করে, করার পর ফসল ফলায়। এই ফলন দিয়ে বাংলাদেশের আয় উন্নতি হয়। এটা ঠিক আছে, মানতে হবে, কারণ এই পানি যদি না থাকতো গরিব কৃষকেরা কোনোভাবে তাদের এই ইরি ধান এবং বোরো ধান চাষ করা সম্ভব হইতো না। এটা মানতে হবে। আর যে এলাকায় পানি নেই সেই এলাকায় বোঝে যে পানির কি মর্মটা, কষ্টটা, জ্বালাটা কাকে হয়। এটা ঠিক আছে। তবে আসলে আমজাদ সাহেব, আপনাদের এলাকাটা অত্যন্ত একটা খুবই একটা মানে গর্বিত এলাকা। এত সুন্দর স্পেস এবং এত সুন্দর পানির যে একটা স্রোত এবং গেট আছে, গেট দিয়ে পানিগুলো বাহিত হচ্ছে এবং পানিটা আপনার জমি ফসলে যে পড়তেছে, পড়ার পরে ফসলের কতটুকু যে উপকার হইতেছে, যারা ব্যবহার করে পানিটা তারাই বোঝে এই পানিটার মর্মটা তাকে। তবে এই পানিটা আসতেছে কোথা থেকে? এটা তো আসতেছে আপনার সরাসরি ভারত থেকেই আসতেছে, কিন্তু মেন পয়েন্টটা হচ্ছে আপনার ডালিয়া তিস্তা ব্রিজ। আচ্ছা, তো আসলে যে পানিগুলো ডালিয়া ব্রিজ থেকে আসে না আরো অন্য কোনো ইয়া থেকে আসে, একটু জানাবেন। পানিটা তো মেন পানিটা হচ্ছে তো ভারতের, কিন্তু আমাদের সাপ্লাই যাচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজের আপনাদের গেট, এখান থেকে গেটটা ভাষায়। আচ্ছা স্যার, আপনার গলা এভাবে ভেঙে গেছে কেন? আমার গলাটা ভেঙে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার দিন থেকে 4টে হতে 5টা প্রোগ্রাম করা লাগে। বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা লাগে, এই কারণে একটু অসুস্থ গলাটা। মানে আপনি যেভাবে আপনার প্রতিটি দিন প্রোগ্রামগুলো হয়, তো সে সূত্রে আপনি কতটুকু এক একটা প্রোগ্রামে সময় দেন? এই 2 মিনিট 4 মিনিট। 2 মিনিট 4 মিনিট। আবার অফিসকে সামলান? আমাদের কামে হচ্ছে নদী নালার মেরামত করা। আচ্ছা, আপনার জীবনে কোন জায়গায় দাওয়াত খেতে গিয়ে এই শাল লেগেছে? কুড়িগ্রাম জেলা না নাকেশ্বরী না গাইবান্ধা জেলা, একটু বলবেন? গাইবান্ধা জেলা। আচ্ছা, ওখানে আপনি কিভাবে দাওয়াত খেয়েছেন? ওখানে দাওয়াত খেয়েছি, খুব মজা হয়েছে। তো ওইদিকে রান্না বান্না কিরকম একটু বলবেন? খুব ভালো, সুস্বাদু। তো কিসের ডাল বেশি আপনাকে ভালো লাগে? কৃষ্ণের ডাল। কৃষ্ণের ডাল, এটা কিরকম ডাল? আদা কৃষ্ণের ডাল। আদা কৃষ্ণিয়া। আচ্ছা, আদা কৃষ্ণের ডালটি কি দিয়ে তৈরি করে? ওটা আপনার মুগ কালাই, বুট কালাই, আবার যে বিভিন্ন রকমের কালাই টালাই দিয়া ওরা তৈরি করে। এটা খুব ভালো। এইটাকে বলে রাধা কৃষ্ণের ডাল। জি। আসলে আপনাদের এলাকাটা অত্যন্ত একটা গর্বিত এলাকা, খুবই ভালো লাগলো। আপনাদের এই ক্যালেন এবং দুই পাশ দিয়ে রাস্তা বাহিত বাজার হাট এবং তার সাথে মানে বিদ্যুৎ লাইনের যে একটা আমরা লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা কোথা থেকে আসছে আপনি একটু বলতে পারেন? এটা জি, এই বিদ্যুৎ লাইনটা এটা কি ইন্ডিয়া থেকে আসছে না কত বাংলাদেশ থেকে? ওই দেখেন ওখানে করে আরেকজন মাছ ধরতেছে, ওয়াও, দেখছেন? হ্যাঙ্গা জাল দিয়ে, আমরা বলি এটাকে হ্যাঙ্গা জাল দিয়ে মাছ ধরা। তো আসলে খুবই এলাকা। তো প্রিয় আমজাদ ভাই, আপনি অনেকক্ষণ ধরে আমাদের ক্যামেরায় সময় দিলেন। তো দেশবাসীর কাছে বলে দিতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন হবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একে অপরকে সহযোগিতা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন আরো? না, ঠিক আছে।